বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরও শীর্ষ ১৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, এদের অনেকেই শপথে বহাল তবিয়তে আছে। সন্ধ্যায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির সেমিনারে এসব কথা জানান তিনি। আলোচনায় ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম অভিযোগ করেন, বর্তমান সরকারও জ্বালানি খাতের সুবিধাভোগীদের অংশ হয়েছে। রুহুল আমিনের রিপোর্ট। দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাতের অন্যতম বিদ্যুৎ ও জ্বালানি কালো আইন তৈরি সহ নানাভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অলিগার্ক চক্রগুলো। শ্বেতপত্র কমিটির হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত $6 বিলিয়ন লুট করা হয়েছে। খাতের সংস্কারেও দুর্নীতিগ্রস্তদের বিচারে সরকারের পদক্ষেপে হতাশা প্রকাশ করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। ফ্যাসিস্ট অবস্থা বা ফ্যাসিস্ট শাসন তো জ্বালানি শাসনই। সেই শাসন পরিবর্তন করার জন্য যে সরকার এসেছে তার কাছে আবেদন নিবেদন সবচেয়ে বেশি হয়েছে জ্বালানি সেক্টরের এই ফ্যাসিস্ট অবস্থা থেকে জ্বালানি সেক্টরকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো কাম পর্যন্ত পৌঁছায়নি। প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে মেসেজ পাঠানো হয়েছে, তিনি এগ্রিও করেছেন, তারপরেও কিছু হয়নি। সর্বব্যাপী দুর্নীতি বিস্তারে হতাশা ব্যক্ত করেন দুদক চেয়ারম্যান। হিসাববিদ, প্রকৌশলী সহ পেশাজীবীদের সহযোগিতায় দুর্নীতির নানা ঘটনাও তুলে ধরেন তিনি। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলি, দুর্নীতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্ত, অনেকের কথা বলি, ইঞ্জিনিয়ারদের কথা তো বলি। এখন যদি শুধু আমার প্রতিষ্ঠানের দিকে যদি আমরা ওই হিসেবটা করি, আমার ধরেন আমরা উপরের দিকে থাকবো। অন্তর্বর্তী 15 বছর যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এই গভর্নেন্সের কারণে যে অর্থনীতি সৃষ্টি হয়েছিল, সেই অর্থনীতিটাকে আমরা এক কথায় বলতে পারি প্লান্ডারার্স ইকোনমি, লুটেরার অর্থনীতি। তো আমরা যদি লুটেরার অর্থনীতি যদি হয়, তাহলে এর ভিত্তি কি, শুরুটা কি? শুরুটা হচ্ছে দুর্নীতি। জ্বালানি খাতের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমার কাছে এরকম শিগগিরই 16 জনের তালিকা আসবে, তাদের বেশ কয়েকজন বহাল তবিয়তে আছেন। কাজেই এই এনার্জি সেক্টরের ডাকাত যারা, আপনারা তাদের ধরেন, কিন্তু সমস্যাটা ওই জায়গাটাতেই ধরতে গেলে পরে আপনারা ভয় পান যদি আমার নামটা এসে যায়। আলোচনায় রাজুক চেয়ারম্যান ও আইইবি সভাপতি বলেন, পতিত সরকারের সময়ে অসংখ্য সরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, যা শুধুই দুর্নীতি বাড়িয়েছে। শুধু অনিয়ম আর দুর্নীতি বাড়ছে, আর কিছুই বাড়েনি। রুহুল আমিন, ৭১, ঢাকা।